প্রেগনেন্সির প্রথম মাস। খুব অস্থির অস্থির লাগছে, মাথা ঘোরাচ্ছে, খুব বমি বমিও লাগছে। কি অদ্ভুত একটা অনুভূতি। প্রেগনেন্সির দ্বিতীয় মাস। বমির পরিমাণ বেড়েছে খুব, ডাক্তারের কাছে যেতেই হবে। ডাক্তার বলল, খুশির সংবাদ, মিষ্টি খাওয়ান, আপনি মা হতে চলেছেন। এই খুশি আমি কোথায় রাখি? ডাক্তারকে আরও কিছু বেশি ফি দিয়ে বাসায় চলে এলাম। প্রেগনেন্সির তৃতীয় মাস। এই, তুই কেমন আছিস? কি করিস? তুই আমাকে শুনতে পাস? আমাকে দেখতে পারিস? জানিস, আমার ঝাল খাওয়াটা খুব বেড়েছে। পেট ধরে এভাবেই কথা বলতে লাগলাম ওর সাথে। প্রেগনেন্সির চতুর্থ মাস। তোর তো এখন হাত পা হয়েছে, এই তুই কি নড়াচড়া করতে শিখেছিস? ডাক্তার বলল, তুই সুস্থভাবে একটু একটু করে আমার কোল জুড়ে বড় হচ্ছিস। প্রেগনেন্সির পঞ্চম মাস। এত নড়াচড়া করলে হয়? একটু কম নড়তে পারিস না? মাঝে মাঝে এমন করিস যে আমার খুব ভয় হয়। একটু সাবধানে থাকবি, বুঝলি? প্রেগনেন্সির ষষ্ঠতম মাস। কিরে, কি খবর তোর? তুই অনেক বড় হয়ে গেছিস। তোর জন্য কুশি কাটা দিয়ে জুতা, মোজা, টুপি আর সোয়েটার বানাচ্ছি, খুব আরাম পাবি। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট্ট সোনাকে দেখছি আর বলছি। প্রেগনেন্সির 7 মাস। এত জোরে কেউ লাথি মারে? একটু আসতে দিলে কি হয়? ডাক্তার বলেছে, তুই মেয়ে, ছোট্ট সোনা, তুই আমার জীবনের লক্ষ্মী হয়ে আয়। আমি জানি তুই বারবার নড়াচড়া আর লাথি দিয়ে আমাকে আভাস দিচ্ছিস যে আমি মা ভালো আছি, আমি ভালো আছি। প্রেগনেন্সির 8ম মাস। তুই এখন অনেক বড় হয়ে গেছিস। তোর বাবা এখন আমাকে কোনো কাজ করতে দেয় না, সবসময় সঙ্গে থাকার জন্য একজনকে এনেছে যে আমার সব খেয়াল রাখে। তুই কি গান শুনতে পারিস? আয়, তুই আর আমি মিলে গান শুনি। প্রেগনেন্সির 9 মাস। ডাক্তার 25 তারিখ দিল তোকে আমার কোলে এনে দেবে বলে। আমার যে কি ভালো লাগছে, তুই আমার কোলে আসবি, তোকে নিয়ে সাজাবো নতুন একটা জীবন। আচ্ছা, তুই কার মতন হয়েছিস রে? আমার মতন নাকি তোর বাবার মতন? এই, তুই তোর বাবার মতন রাগী মানুষ হোস না, কিন্তু রাগ একদম ভালো না। 17 তারিখ সকাল থেকে পেটটা খুব ব্যথা। তোর বাবা অফিসে, আর সঙ্গে যে আছে সে একাই বা কী করবে? আর যে সহ্য হচ্ছে না। ছোট্ট সোনা, আর একটু সময় দে, তোর বাবা আসছে। কিছুক্ষণ পর আমি ওটি রুমে যাব। খুব ভয় লাগছে। তোর বাবাকে ছেড়ে এরকম একটা রুমে আমার আসতে খুব ভয় লাগছে। ঘণ্টাখানেক পরে জ্ঞান ফিরল। তোর বাবা তোকে কোলে নিয়ে বসে আছে আমার সামনে। কি সুন্দর একটা দৃশ্য, দেখতেই ভালো লাগছে। তোর সাথে সাথে তোর বাবাও ছোট হয়ে গিয়েছে। আমি বললাম, ছোট্ট সোনাকে আমাকে একটু দেবে? তোর বাবা তোকে আমার কোলে দেওয়ার সাথে সাথে অপারেশনের সব ব্যথা ভুলে গেছি তোর মুখ দেখে। কি সুন্দর করে তুই আমার দিকে তাকিয়ে আছিস। এই যে, চিনতে পেরেছিস আমাকে? তোকে পুরো 9 মাস 14 দিন এই গর্ভে রেখেছি। একটু একটু করে বড় হয়ে এখন তুই আমার কোলে। আমাকে মা বলে কবে রাখবি? তোকে আমি সুন্দর একটা জীবন দেব, তোকে নিয়ে সাজাবো আমার একটা সুন্দর ভবিষ্যৎ। এই ভাবনা আমার নয়, প্রতিটা মায়ের, প্রতিটা নারী তার গর্ভের সন্তানকে নিয়ে এইভাবেই ভাবে। মা, তুমি আর তোমার ভাবনাগুলো সেরা।